হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগে। তো চলো আজকে তোমাদের সাথে আবার একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। রোজই এখন থেকে তোমরা কিন্তু ব্লগ ভিডিও পাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো দেখতে পাচ্ছ আমরা আজকে বেরিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ফুল ভিডিওটা সাথে থাকবে। তো এখন আমি কিন্তু বলবো না। তো যখন যাব তোমরা অবশ্যই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তো অনেক দিন পরে যাচ্ছি। তো খুব একটা যাওয়া হয় না আগের মতো। আগে সবসময় যেতাম, তো এখন খুব একটা যাই না। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, একদম কিন্তু স্কিপ করলে হবে না। তো এখন যাচ্ছি, আমরা রাস্তায় আছি, দেখতে পাচ্ছ প্রতিটি জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার সাথে আছে বুটি দিদি আর আমি দুজনেই যাচ্ছি। আর রাস্তার প্রাকৃতিকটা এত ভালো লাগছিল গাইস, তোমাদের সাথে কি বলবো। চারিদিকে ফুল আর শীতের মৌসুম, বুঝতে পারছো খুব সুন্দর একটা ওয়েদার। আর চারিদিকটা কি সুন্দর একদম মনোরমা পরিবেশ, তো দেখতে পাচ্ছ। আর ফুলে মানে রাস্তা সব জায়গায় আর কি ফুল। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো এখন হাঁটতে হাঁটতে যাই আর তোমাদের সাথে শেয়ার করবো। এই রাস্তায় অনেকবার এসেছি, তোমাদের সাথে এর আগেও ভিডিও শেয়ার করেছিলাম। তো তখন তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, বাট যারা যারা জানে তারা অবশ্যই কিন্তু বুঝে গেছে। তো চলে এসেছি ফাইনালি কাছাকাছি, আর এখন আমরা যাব বাড়ির ভিতরে। তো চলো ভিডিওটার সাথে থাকো। তো আমরা দুজনে যাচ্ছিলাম, অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু ফাইনালি বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটাই ছিল সারপ্রাইজ, কারণ অনেক দিন থেকে দিদিদের বাড়িতে আমি আসি না, আর দিদিও যাচ্ছে না, মানে সবাই ব্যস্ত, সবার মধ্যে রোজ দেখা হয় সকালে, সেই জন্য আর কি আসা হয় না। তো অনেক গল্প করলাম দিদি, আমি, বুলটি দিদি সবাই মিলে আড্ডা দিলাম। তো সেটা তোমাদের সাথে সব কিছু আবার শেয়ার করা সম্ভব হয়নি, যতটুকু শেয়ার করার ততটুকু করেছি। আর তারপরে চলে এসেছি, দেখো একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা দুজনে বেরিয়েছি আর ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক। তো অনেক দিন থেকে বাইরের খাবার দাবার খাওয়া হয়, বাট বাইরে এসে ঘোরাঘুরি একটু খাওয়া দাওয়া এটাই বেশ ভালো লাগে। তো চলো এখন ফুচকাটা খাই, তারপরে কিন্তু তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো অনেক জায়গায় ফুচকা খেয়েছিলাম, বাট অনেক জায়গায় মানে কি বলো তো, নতুন নতুন জায়গা না খেলে কিন্তু বোঝা যায় না যে কে কেমন করছে। তো যাই হোক, এখানে কিন্তু ফুচকাটা সত্যি বলছি গাইস, কি বলবো, অসাধারণ করেছিল ফুচকাটা। তো আমরা অনেক জায়গায় খেয়েছি, তো এটা ফার্স্ট টাইম খাচ্ছিলাম। তো দারুণ হয়েছিল ফুচকাটা, কি বলবো। আর আমি ফুচকা খেতে গেলে কিন্তু টক জলটা সব থেকে আমি বেশি খাই, কারণ ফুচকা যা না খাই তার থেকে বেশি টক জল খাই, কারণ টক আমার খুবই প্রিয়। আর টক জলটা এত ভালো হয়েছিল যে কি বলবো। তো ফাইনালি তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খাচ্ছি এখন। আর খুবই ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে কি বলবো আমাদের এখানে। তো কার ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর 25শে ডিসেম্বর সবার কেমন কেটেছে সেটাও কমেন্টে জানাও। আমার খুব একটা ভালো কাটেনি। তো যাই হোক, সেদিনকে আমি বাড়িতে ছিলাম, কোথাও ঘুরতেও যাইনি। তো সবাই ঘুরেছে আই থিঙ্ক, বাট আমি কোথাও যাইনি ঘুরতে। তো বাড়িতেই ছিলাম। আর তারপরের দিন একটু হয়তো ঘুরতে বেরিয়েছি, সেটা তোমাদের সাথে এই ছোট করেই শেয়ার করছি। তো এখন থেকে কিন্তু তোমরা রেগুলার ভিডিও পাবে, সেটা তো আমি বলেই দিয়েছি। আর এখন থেকে তোমরা যারা আমাকে সাপোর্ট করো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। তো চলো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা যাব বাড়িতে। আর বাড়িতে যেতে যেতে তোমাদের সাথে ব্লগটা শেষ করে দিই, বেশি বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। টাটা।